2026-এ পশ্চিম বাংলাতে মেডিকেল এমবিবিএস নিয়ে পড়তে গেলে ঠিক কত টাকা খরচা হবে। হ্যাঁ বন্ধুরা, আমাদের পশ্চিম বাংলাতে যারা যারা মেডিকেলে এমবিবিএস ডাক্তারি নিয়ে পড়তে চাইছো তাদের ঠিক কত টাকা বাজেট লাগবে। প্রাইভেট কলেজগুলিতে, প্রাইভেট মেডিকেল কলেজগুলিতে তাদের ফি স্ট্রাকচার 2026-এ ঠিক কতটা বাড়তে পারে। হ্যাঁ, আমরা জানি 2025-এর ফি স্ট্রাকচার অলরেডি আমরা জানি, ফি স্ট্রাকচার রয়েছে, কিন্তু 2026-এ একটি বড়সড় পরিবর্তন আসতে চলেছে। প্রাইভেট কলেজগুলিতে কিন্তু ফিজ অনেকটাই বাড়তে চলেছে, ইনক্রিজ হতে চলেছে। হ্যাঁ, যে কলেজগুলিতে কম ফিজ ছিল সেই কলেজগুলো কিন্তু অলরেডি ফিজ বাড়ানোর জন্য অ্যাপ্লিকেশন সাবমিট করেছে, ফিজ অলরেডি বাড়তে চলেছে। তাই ঠিক কত টাকা খরচা হতে পারে তোমাদের 2026-এ পশ্চিম বাংলা থেকে এমবিবিএস নিয়ে পড়তে হলে অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখুন। আজকে প্রপার আমরা তথ্য দেব এবং সঠিক টাইমে যখনই ফি স্ট্রাকচার রিলিজ হবে অফিসিয়ালি আমরা আপনাদের সামনে শেয়ার করব। আজকে আমরা দেখব ঠিক কত টাকা বাজেট আসতে পারে এবং তোমরা ঠিক কত থেকে কত কম ফিজে তোমরা ভর্তি নিতে পারো, কোন কোটার মধ্যে, সব নিয়ে আজকে আমরা আলোচনা করব। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত আপনাদের প্রিয় চ্যানেল এডওয়ার্ড গুরুতে। হ্যাঁ বন্ধুরা, আমাদের কাজ আপনাদের জন্য সেরা থেকে সেরা মেডিকেল কলেজগুলি তুলে ধরা, তাদের ফি স্ট্রাকচার তুলে ধরা, কোন কলেজে কত কাট অফ নামছে, কত ফিজে ভর্তি হচ্ছে, সমস্ত ইনফরমেশন টাইম টু টাইম শেয়ার করা। তাই যারা যারা 2026-এ নিট পরীক্ষায় বসতে চলেছো এবং স্বপ্ন ডাক্তারি নিয়ে পড়া, অবশ্যই এডওয়ার্ড গুরু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। আমরা আগামী দিনেও ঠিক এরকমই গুরুত্বপূর্ণ টপিকে ভিডিও আপনাদের জন্য আনতে থাকবো। আজকে আমরা দেখবো 2026-এ ঠিক কতটা ফিজ, কত বাজেট তোমাদের লাগতে পারে প্রাইভেট কলেজগুলি থেকে। হ্যাঁ, এখনো অব্দি আমাদের পশ্চিমবাংলায় যে প্রাইভেট মেডিকেল কলেজগুলি রয়েছে তাদের মধ্যে 11টা প্রাইভেট মেডিকেল কলেজ, যেখান থেকে তোমরা এমবিবিএস নিয়ে পড়াশোনা করতে পারো স্টেট কোটা এবং ম্যানেজমেন্ট কোটায়। তাদের মধ্যে আমি এক এক করে তোমাদের সামনে কলেজগুলি তুলে ধরছি এবং কলেজগুলির ফি স্ট্রাকচার তোমাদের সামনে তুলে ধরছি। তা অবশ্যই ভিডিও শেষ অবধি দেখুন। এখনো অব্দি আমাদের পশ্চিমবাংলাতে প্রায় 11টার মতো প্রাইভেট মেডিকেল কলেজ রয়েছে। 2026-এ আরো কিছু নতুন মেডিকেল কলেজ পারমিশনের জন্য লাইনে রয়েছে, আরো কিছু নতুন মেডিকেল কলেজ আসবে, সমস্ত তথ্য আমরা শেয়ার করব। গৌরীদেবী মেডিকেল কলেজে প্রাইভেট ম্যানেজমেন্ট কোটার ফি স্ট্রাকচার 2025-এর অনুযায়ী, অবশ্যই দেখুন 2025-এর অনুযায়ী গৌরীদেবী মেডিকেল কলেজের ফিজ রয়েছে প্রাইভেট ম্যানেজমেন্ট কোটার জন্য প্রতিটা সেমিস্টার 5 সেমিস্টার ফিজ রয়েছে 10,94,000 টাকা। হ্যাঁ, 10,94,000 টাকা ফিজ রয়েছে গৌরীদেবী মেডিকেল কলেজে আর প্রাইভেট ম্যানেজমেন্ট কোটা, ঠিক আছে। এবং স্টেট কোটার জন্য ফিজ রয়েছে গৌরীদেবী মেডিকেল কলেজে প্রতি সেমিস্টারে 2,74,000 টাকা পার সেমিস্টার। স্টেট কোটার ফিজ রয়েছে 9টা সেমিস্টার, মনে রাখবেন মেডিকেল 9টা সেমিস্টার, প্রতিটা সেমিস্টারে স্টেট কোটার জন্য তোমাদেরকে পেমেন্ট করতে হবে 2,74,000 টাকা 2025-এর ফিজ অনুযায়ী। জেএস মেডিকেল কলেজে 2026-এ কিরকম কি ফিজ আসতে পারে? জিএস মেডিকেল কলেজে 2025-এ ফি স্ট্রাকচার রয়েছে কিন্তু 10,85,000 টাকা। হ্যাঁ, 10,85,000 টাকা ফিজ রয়েছে। এদেরও ফিজ কিন্তু 2026-এ এক থাকতে পারে, 5 সেমিস্টার 10,85,000 টাকা। আর প্রাইভেট ম্যানেজমেন্ট কোটা জিএস মেডিকেল কলেজে ফিজ রয়েছে প্রতি সেমিস্টারে 10,85,000 টাকা পার সেমিস্টার এবং স্টেট কোটার ফিজ রয়েছে 2,74,000 টাকা। হ্যাঁ, 2,74,000 টাকা ফিজ রয়েছে 5 সেমিস্টার জিএস মেডিকেল কলেজে। এইটা যে স্টেট কোটার ফিজটা বললাম 2,74,000 টাকা, স্টেট কোটার ফিজে বড় সড়ো রদ বদল হতে পারে। হ্যাঁ, স্টেট কোটার ফিজ কিন্তু বাড়তে পারে। প্রাইভেট মেডিকেল কলেজে যেগুলো তোমাদের ফিজ রয়েছে 5 সেমিস্টার 2,74,000 করে, স্টেট কোটার ফিজ কিন্তু 4 লাখ টাকার কাছাকাছি 5 সেমিস্টার যেতে পারে। তৈরি থেকে তোমরা, কেন কিছু কিছু নতুন মেডিকেল কলেজ আমাদের পশ্চিম বাংলাতে আছে যাদের ফিজ কিন্তু স্টেট কোটাতে প্রায় 4 লাখ টাকার কাছাকাছি। পরবর্তীকালে আমরা সেই কলেজগুলোরও ফি স্ট্রাকচার তুলে ধরবো। সনকা শ্রীরামকৃষ্ণ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে ম্যানেজমেন্ট কোটার ফিজ হচ্ছে 2025 অনুযায়ী 10,94,000 টাকা এবং স্টেট কোটার ফিজ হচ্ছে 2,74,000 টাকা। এদেরও স্টেট কোটার ফিজ কিন্তু বাড়তে পারে। হ্যাঁ, এদেরও স্টেট কোটার ফিজ বাড়তে পারে, প্রায় 4 লাখ টাকার কাছাকাছি হতে পারে আন্দাজে, এটা বলা যাচ্ছে। আইকিউ সিটি মেডিকেল কলেজে 2025 সালের ফি স্ট্রাকচার হয়েছে গভর্নমেন্ট অ্যাপ্রুভ ফি স্ট্রাকচার ফর প্রাইভেট ম্যানেজমেন্ট কোটার জন্য 10,94,000 টাকা প্রতি সেমিস্টারে, 10,94,000 টাকা।
স্ক্রিনের মধ্যে ফি স্ট্রাকচার মেনশন করে দিচ্ছে, অবশ্যই দেখে নিন, খাতায় নোট করে নিন। 10,94,000 টাকা আইকিউ মেডিকেল কলেজে প্রাইভেট ম্যানেজমেন্ট কোটার জন্য প্রতি সেমিস্টারে পেমেন্ট করতে হবে আপনাদের। আইকিউ মেডিকেল কলেজে স্টেট কোটার ফিস হচ্ছে 2,74,000 টাকা পার সেমিস্টার। এদেরও স্টেট কোটার ফিস কিন্তু বাড়বে। ম্যানেজমেন্ট কোটাতে প্রায় 1 কোটি টাকার ফিস রয়েছে, ম্যানেজমেন্ট কোটাতে ফিস প্রায় একই থাকবে আন্দাজ লাগানো যাচ্ছে, কিন্তু স্টেট কোটার ফিস কিন্তু বাড়বে বন্ধুরা। এটা তোমাদেরকে মাথায় নিয়ে চলতে হবে। 2,74,000 টাকাটা কিন্তু প্রায় 4 লাখ টাকার কাছাকাছি যেতে পারে। জেএমএন মেডিকেল কলেজে ফিস কম রয়েছে। প্রাইভেট ম্যানেজমেন্ট কোটার জন্য 9,05,000 টাকা ফিস রয়েছে পার সেমিস্টার। জেএমএন মেডিকেল কলেজে প্রতি সেমিস্টারে প্রাইভেট ম্যানেজমেন্ট কোটার জন্য এবং স্টেট কোটার জন্য ফিস রয়েছে 2,05,000 টাকা। এদেরও স্টেট কোটার ফিস কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে। প্রতিটি কলেজে যেগুলি তোমাদেরকে দেখতে পাচ্ছ 2,75,000, 2,05,000, এগুলি কিন্তু 4 লাখ টাকার কাছাকাছি হতে পারে। এরপর যে কলেজ উঠে আছে কেপিসি মেডিকেল কলেজের ফিস অলরেডি বেড়ে গেছে, তো 2026 আশা করা যায় যে আর বাড়বে না। কেপিসি মেডিকেল কলেজের প্রাইভেট ম্যানেজমেন্ট কোটার জন্য ফিস রয়েছে 8 লাখ টাকা প্রতি সেমিস্টারে, 8 লাখ টাকা ইন্টু 9 সেমিস্টার ফর প্রাইভেট ম্যানেজমেন্ট কোটা কেপিসি মেডিকেল কলেজ। কেপিসি মেডিকেল কলেজে স্টেট কোটার ফিস রয়েছে কত? স্টেট কোটার ফিস রয়েছে 2 লাখ টাকা ফার্স্ট সেমিস্টার। হ্যাঁ, 2 লাখ টাকা ফার্স্ট সেমিস্টার একমাত্র কেপিসি মেডিকেল কলেজেই। আইকেআর মেডিকেল কলেজে ফিস রয়েছে ফার্স্ট সেমিস্টার 9,05,000 টাকা ফর প্রাইভেট ম্যানেজমেন্ট কোটা। আইকেআর মেডিকেল কলেজ অফিসিয়ালি ফিস হচ্ছে 9,05,000 টাকা ফর প্রাইভেট ম্যানেজমেন্ট কোটা। এদেরও কিন্তু ফিস বেড়ে প্রায় 10,95,000 টাকার কাছাকাছি যেতে পারে। 10,94,000 টাকার কিন্তু ফিস এদের কিন্তু বাড়তে পারে। আইকেআর মেডিকেল কলেজে খুব সম্ভাবনা রয়েছে। আইকেআর মেডিকেল কলেজে স্টেট কোটার ফিস রয়েছে 2,05,000 টাকা, এদেরও কিন্তু ফিস বাড়তে পারে। আমি কি বলছি, প্রতিটা কলেজে স্টেট কোটার কিন্তু ফিস বাড়ার সম্ভাবনা কিন্তু খুব বেশি রয়েছে। জগন্নাথ গুপ্তা মেডিকেল কলেজে 2025-এর ফি স্ট্রাকচার অনুযায়ী ফিস রয়েছে ফার্স্ট সেমিস্টার প্রাইভেট ম্যানেজমেন্ট কোটার জন্য 10,94,000 টাকা। প্রাইভেট ম্যানেজমেন্ট কোটাতে ফিস এদের একই থাকবে, প্রাইভেট ম্যানেজমেন্ট কোটাতে ফিস বাড়বে না, কিন্তু স্টেট কোটাতে ফিস রয়েছে 2,74,000 টাকা। স্টেট কোটাতে ফিস কিন্তু বাড়তে পারে জগন্নাথ গুপ্তা মেডিকেল কলেজে। জাকির হোসেনে প্রাইভেট ম্যানেজমেন্ট কোটার ফিস হচ্ছে 10 লাখ টাকা পাঁচ সেমিস্টার। হ্যাঁ, 10 লাখ টাকা পাঁচ সেমিস্টার ইন্টু 9 সেমিস্টার, প্রায় 90 লাখ টাকার কাছাকাছি। এবং স্টেট কোটার ফিস এদের অনেকটাই বেশি। কি বলেছিলাম প্রথমেই, যে নতুন মেডিকেল কলেজ এই 2 বছর হয়েছে এস্টাবলিশ হয়েছে, কিন্তু এদের স্টেট কোটার ফিস রয়েছে 4 লাখ টাকা, যেখানে বাদ বাকি কলেজগুলিতে 2 লাখ, 2,75,000, কিন্তু এই কলেজে 4 লাখ টাকা। এর ফলে কি, বাকি পুরনো কলেজগুলো কিন্তু এদের দেখে এরা ফিস ইনক্রিজ করার জন্য অ্যাপ্লিকেশন সাবমিট করছে। স্টেট কোটাতে 4 লাখ টাকা নিতে পারে নতুন কলেজ হয়ে, আমরা কেন নেব না? এই জন্য কিন্তু একটা স্ট্যান্ডার্ড সেট হয়ে যাবে এবছরের মধ্যে। অবশ্যই স্টেট কোটাতে মিনিমাম 4 লাখ টাকা সেমিস্টার ফিস আসবে। ফিস এর জন্য চেঞ্জ হতে পারে, এটা বড় কারণ রয়েছে। শান্তিনিকেতন মেডিকেল কলেজে প্রাইভেট ম্যানেজমেন্ট কোটাতে ফিস রয়েছে 9,05,000 টাকা প্রতি সেমিস্টার ইন্টু 9 সেমিস্টার, এবং স্টেট কোটাতে ফিস রয়েছে 2,05,000 টাকা। হ্যাঁ, ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজে প্রাইভেট ম্যানেজমেন্ট কোটার জন্য ফিস রয়েছে 10 লাখ টাকা প্রতি সেমিস্টার, এবং স্টেট কোটার জন্য ফিস রয়েছে 4 লাখ টাকা। হ্যাঁ, ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজও স্টেট কোটার জন্য ফিস রয়েছে 4 লাখ টাকা। তোমাদেরকে সঠিক ফি স্ট্রাকচার আসা মাত্রই আমরা আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করব, প্রতিটা তথ্য আপনাদের সামনে শেয়ার করব। কোন কলেজটা কখন আসছে, তাদের অথেন্টিক ফি স্ট্রাকচার কত, এবং ঠিক কত টাকা ফিজে তোমরা ডিসকাউন্টে ভর্তি নিতে পারবে, আদৌ কি ডিসকাউন্ট হয় না ফুল ফিজই নেয়, সমস্ত সত্যটা জানতে হলে অবশ্যই এডওয়ার্ড গুরু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। আমরা আগামী দিনও আপনাদের জন্য সত্যিটা তুলে ধরবো, অথেন্টিক তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, এবং অবশ্যই যারা যারা নিট এক্সাম দিচ্ছে 2026-এ সবাইকে ভিডিওটা শেয়ার করে তাদের হেল্প করুন। আমাদের চ্যানেলে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করুন, কমেন্ট করুন, এবং অবশ্যই এডওয়ার্ড গুরু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। আজকের মতো এখানে, আগামী ভিডিওতে আবার দেখা হবে।